এই সেরা 15-র মধ্যে দুজন আমাদের এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের অনুভূতি হচ্ছে আমরা প্রচণ্ড রকম খুশি। একজন প্রথম হয়েছে এবং আরেকজন দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আজকে একটি আনন্দঘন সময়ে আপনাদের এই রিপোর্ট আমি আশা করি যে এটা অনেক চমৎকার একটি রেজাল্ট বয়ে নিয়ে আসবে আপনার এবং আমার স্কুলের জন্য। কেরানীগঞ্জের টপ 15 উপজেলা নির্বাহী অফিসার উনি টপ 15 নামে একটি পরীক্ষা আয়োজন করেন পুরো কেরানীগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। প্রায় 7 শতাধিক স্টুডেন্ট যেখানে অংশগ্রহণ করে, সেখানে এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে দুজন শিক্ষার্থী, এই সেরা 15-র মধ্যে দুজন আমাদের এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়ে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের অনুভূতি হচ্ছে আমরা প্রচণ্ড রকম খুশি, কারণ এই রোহিতপুর উচ্চ বিদ্যালয়টা সেই শুরু থেকেই আলহাজ আমানুল্লাহ আমান স্যারের মাধ্যমে যেটি নাকি প্রতিষ্ঠিত হয়েছিল, সে পর থেকে কিন্তু স্কুলের রেজাল্ট কিন্তু অনেক ভালো ছিল। মাঝখানে একটু রেজাল্ট কমে গিয়েছিল, মানটা কমেছিল বিভিন্ন কারণে। তো এখন গত 2-3 বছর যাবৎ কিন্তু এই রেজাল্ট উত্তরোত্তর রেজাল্টের মান বাড়ছে। সেক্ষেত্রে আমরা প্রচণ্ড রকম খুশি এবং অনেক অনেক শুভকামনা আমার এই শিক্ষার্থীদের প্রতি, যারা নাকি এই কেরানীগঞ্জের মধ্যে সেরা 15-র মধ্যে দুজন তারা অন্তর্ভুক্ত হয়েছে। তার মধ্যে একজন প্রথম হয়েছে এবং আরেকজন দশম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমি মনে করি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী ওনারা যথেষ্ট চৌকস, এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারের কথা না বললেই নয়। উনি মানসম্মত কোয়ালিটি এডুকেশন যেটাকে বলে, যে সেই কোয়ালিটি এডুকেশনের ব্যাপারে ওনার যে পদক্ষেপগুলো, ওনার সকল পদক্ষেপগুলো যদি উনি বাস্তবায়িত করতে পারে, তাহলে এই বাংলাদেশের শিক্ষা হবে একটি অনন্য একটি উদাহরণ সারা বিশ্বের মধ্যে। এবং আমাদের চাওয়া থাকবে নতুন সরকারের কাছে যে আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, দুর্নীতিমুক্ত আমরা শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে নাকি কোয়ালিটি থাকবে, যেখানে নাকি বাচ্চারা শিখবে, বাচ্চারা দক্ষ হবে, তাদের স্কিলগুলো কাজে লাগাবে। সেটা প্রত্যেকটা বাচ্চার মধ্যে মাইক্রো স্কিলগুলো কাজ করে, সেই মাইক্রো স্কিলগুলো একটা সময় একটা স্কিল শিক্ষার্থী হিসাবে সে বের হবে। সব কিছু মিলিয়ে আমরা চাইব যে এই বাংলাদেশে যদি শিক্ষকরা ভালো থাকে, যদি শিক্ষকরা ঠিক মতন কাজ করতে পারে, তাহলে একটা শিক্ষিত জাতি তৈরি হবে। সেই শিক্ষিত জাতিটা হবে কোয়ান্টিটি না কোয়ালিটি এডুকেশনের শিক্ষিত জাতি। আমরা নকলমুক্ত একটা শিক্ষিত জাতি তৈরি করার ক্ষেত্রে এই সরকারের কাছে আমাদের আবেদন এটাই যে এমন একটি শিক্ষা ব্যবস্থা কন্টিনিউ করুক, যে শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষকরা ভালো থাকবো, শিক্ষার্থীরা ভালো থাকবে, অভিভাবকরা ভালো থাকবে, সর্বশেষ এই দেশ ভালো থাকবে।